আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু আজকে বাসায় অনেক মেহমান আসবে, তার জন্য সকালে ঘুম থেকে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে আমি তাড়াহুড়ো করে বেবিকে খাইয়ে নিয়ে আমি বেবিকে সকালে কিন্তু সেরেলাক্স খাওয়াই। বেবিকে খাওয়ানোর পরে আমি নিজে রুটি দিয়ে নাস্তা করে নিলাম। তারপরে তাড়াহুড়া করে চলে গেলাম রান্নার কাছে, যেহেতু বাসায় অনেক মেহমান আসবে। তো তাড়াতাড়ি রান্না করে কমপ্লিট করে ফেলাটাই ভালো হবে, মেহমানদের সাথে সময় কাটানো যাবে আগে থেকে রান্নাবান্না করে কমপ্লিট করে ফেলতে পারলে। তো আমার বাসায় মেহমান আসার কারণ, আজকে আমাদের বাসার যে জমিটা, যে জায়গাটা, সেটা মাপ করা হবে এবং চারি সাইড দিয়ে বাউন্ডারি দেওয়া হবে। তো আজকে আমি মেহমানদের জন্য রান্না করছিলাম এখানে 2 কেজি গরুর মাংস এবং পটল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে একটা সবজি। তো আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আমার মাংস রান্না এবং সবজি রান্না দুটোই কিন্তু অনেক বেশি মজা হয়। আগে আমি রান্না করতে পারতাম না। বিয়ের প্রায় 1 বছর যাবৎ আমার শাশুড়ি রান্না করেছে এবং বিয়ের 1 বছর পর থেকে আমি রান্না করি। প্রথম তো আমি রান্না করতেই পারতাম না। ঝাল বেশি হয়ে যেত, লবণ বেশি হয়ে যেত, কোনো সময় হলুদ বেশি হয়ে যেত, খাওয়া যাইতো বা যাইতো না, কোনো রকম খাইতাম আর কি। এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমি রান্না শিখে গেছি। তো ফার্স্টেই আমি গরুর মাংসকে রান্না করার জন্য ভালোভাবে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে যা যাবতীয় মশলা সব কিছু একসাথে অ্যাড করে ভালোভাবে কষিয়ে তারপরে আমি সেখানে মাংস অ্যাড করি। মাংস অ্যাড করে হালকা পানি দিয়ে মাংসটাকেও আমি অনেকক্ষণ দিয়ে জাল করে অনেকক্ষণ যাবৎ কষাতেই আমি গরুর মাংসটাকে কোরবানির যেই ভাজা মাংসটা সেরকম করে ফেলি। এভাবে কষাতে ভাজতে যখন কালারটা কালচে হয়ে আসে বা ভাজা হয়ে আসে, তখন আমি হালকা ঝোল দিই এবং ঢেকে দিই। এভাবে আমি কচু রান্না করার জন্য ফার্স্টে সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা ভালোভাবে না কষালে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যায় এবং মশলার টেস্ট বা তরকারির টেস্টটা কিন্তু একদমই ভালো হয় না। তো তরকারির টেস্ট বা লোভনীয় বা স্বাদ বেশি করতে চাইলে আপনাকে কিন্তু মশলাটা ফার্স্টে ভালোভাবে রিপেয়ার করতে হবে। মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে মশলাটাকে কষাতে হবে এবং মশলা কষানোর সাথে সাথে কিন্তু আমাদের যে তরকারিটা রান্না করব, মাংস কিংবা সবজি, সেটাকেও খুব ভালোভাবে কষাতে হবে। এভাবে ভালোভাবে কষাতে পারলে কিন্তু আপনার তরকারির টেস্টটা পারফেক্ট আসবে। নতুন রাঁধুনিদের জন্য আমার একটি ছোট্ট টিপস। তো আমার বাসায় আজকে কিন্তু 15 থেকে 20 জন মেহমান আসবে। তো আমি রান্না করছিলাম 15 থেকে 20 জনের আইটেম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।